আমি নিজেকে একজন ফটোগ্রাফার হিসেবে চিনি। গত ২টি বছর ধরে আমি ফটোগ্রাফির সাথে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করে এসেছি। কিন্তু কিন্তু আমি একটা মেয়ে। অসম্ভব ব্যাপার নিজের শখের পেছনে ছুটে চলা। কিন্তু আমি হাল ছাড়িনি। ফটোগ্রাফির দুনিয়ার সান্নিধ্যে থাকাকালীন সময়ে এনএসইউপিসি এবং তাদের অর্গানাইজ করা আইআইইউপি সম্পর্কে জানতে পারি এনএসইউপিসি শুধু ছবি তোলে না, শিক্ষার্থীদের জন্য ফটোগ্রাফির নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। ফটোগ্রাফির সঙ্গে সম্পৃক্ততার এই সুযোগ হাতছাড়া করা যাবেই না। তাই আমি উচ্চমানের শিক্ষা এবং শখের কথা চিন্তা করে বেছে নিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিকে। এখানেই আমার যাত্রা শুরু। নতুন কিছু শেখার আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে এনএসইউপিসি এর সাথে শুরু হলো আমার পথ চলা। জানতে পারলাম তারা খুব রিসেন্টলি ফটোগ্রাফির পাশাপাশি অন্যান্য চিত্রকর্ম এবং শিল্প নিয়েও কাজ করা শুরু করেছে। এখন এনএসইউপিসি তার ক্ষেত্রকে আরও বড় করে এনএসইউএপিসি, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব হয়েছে। এদিকেও তাদের থেকে অসামান্য কিছু আশা করছি। আমার এই এতটুকু বয়সে আমি সব সময় বিভিন্ন বইপত্র এবং প্রকাশনী পড়ার মাধ্যমে ফটোগ্রাফি শেখার চেষ্টা করে এসেছি। কিন্তু বইপত্র পড়ে শেখা আর অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে থেকে শেখার মধ্যে যে বিশাল পার্থক্য তা আমি এখন অনুভব করতে পারছি। একটি শিল্প কেবল টেকনিক্যাল বিষয়গুলো ছাড়িয়ে আরও অনেক বিশাল কিছু। আমরা একদিনে শিক্ষা সফরে এসেছি। প্রথমবারের মতো নিজে শুধু ফটোগ্রাফির জন্য এত দূর আসার সৌভাগ্য হলো। কত নতুন ধরনের ছবি তোলার সুযোগ হয়ে গেল। কর্মশালায় যা শিখলাম তা কিভাবে কাজে লাগাতে হয় তা এই ওয়ান ডে ফিল্ড ট্রিপে এসে অনেক অভিজ্ঞ ফটোগ্রাফারদের কাছ থেকে হাতে কলমে দেখে নিলাম। এবার শুধু একদিনের না, পুরো এক সপ্তাহের সফর। যাচ্ছি ঢাকার বাইরে অনেক দূর। আমার পরিবার আমাকে কখনো বাসার বাইরে সন্ধ্যার পর থাকতে দিত না, কিন্তু ইউনিভার্সিটি গ্রুপের সাথে যাচ্ছি শুনে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করলো। এক দল মানুষের সাথে আমার শখের ক্যামেরা হাতে ছবি তোলার লক্ষ্যে বেরিয়ে পড়লাম ন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপে। আমরা কত জায়গায় না গেলাম। সবার সহায়তায় কিছু ছবি তুলতে সক্ষম হই, জানিয়ে আমি খুব গর্ববোধ করি। অনেক জায়গায় যাই যা হয়তো এমনিতেও দেখা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। অনেক ভালো ভালো মানুষকে কাছের থেকে চিনতে পারি। অনেক দুর্লভ কিছু অভিজ্ঞতা হলো। জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ। এবার আর দেশের মধ্যে না, একটা মাত্র সপ্তাহও না, দেশের বাইরে যাচ্ছি, তাও পাক্কা 2 সপ্তাহের জন্য। ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফিল্ড ট্রিপ। প্রতি বছর এনএসইউএপিসি ফটোগ্রাফিকে দেশের গণ্ডি থেকে মুক্ত করে আরও সমৃদ্ধ করতে অন্য দেশে ভ্রমণ করে এবং এবার আমিও তার অংশ হয়েছি। ভিন্ন সংস্কৃতি ও সমাজ সবসময় উদ্ভাবনের এক নতুন দরজা খুলে দেয়, আর যখন কেউ তার সামনে থেকে দেখে তখন তাকে ঠিকমতো সম্মানও করতে শিখে। এখন সময় এই সব কিছুকে বুক ভরে গ্রহণ করার। আমি জানতে পারলাম যে এনএসইউএপিসি এর কাজ শুধু আমাদের বা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না। ক্লাবে আমরা আরও বড় পরিসরে কাজ করি। আমি জানতে পেরেছি ক্লাবটি শিক্ষার্থীদের ফটোগ্রাফির প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু করে থাকে অন্যান্যদের জন্য, ভিন্ন ধাঁচে এবং ভিন্ন আঙ্গিকে। এবার আমার এমন একটি এক্সিবিশনে কাজ করার সৌভাগ্য হয়েছে যেখানে এনএসইউর শিক্ষকদের অদ্ভুতভাবে সুন্দর কিছু ফটোগ্রাফি প্রদর্শিত হয়েছে, এবং গর্বিত হওয়ার মতো বিষয় হলো বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এই প্রথমবারের মতো নিল এনএসইউএপিসি। এক্সিবিশনের নাম ছিল অনারেবল আইস। সময় চলে এলো ইন্ট্রা এনএসইউ ফটোগ্রাফি এক্সিবিশনের। অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা নেওয়ার পর অবশেষে প্রথম আমার সুযোগ এলো আমার ফটোগ্রাফি প্রদর্শন করার। এমন একটি মঞ্চের জন্য সুযোগটা পেলাম যা অনেক সম্মানের স্থান।
ক্লাবের বাইরেও এনএসএর প্রচুর ভালো ফটোগ্রাফার রয়েছে, যাদের মধ্যে থেকে কঠিন এক প্রতিযোগিতার মাধ্যমে সেরারা একটি অভিন্ন মঞ্চের একত্র হয় এই ইভেন্টের মাধ্যমে। ভাবতেই ভালো লাগে যে আমি এত বড় একটা মঞ্চ প্রস্তুত করার সাথে জড়িত ছিলাম। আরও বেশি আনন্দ হয় যখন আমার সাবমিট করা ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবি নির্বাচিত হয় এক্সিবিশনের জন্য। অবশেষে দ্বার প্রান্তে এসে পড়ল স্বপ্নের সেই আন্তর্জাতিক মঞ্চ, ইন্টারন্যাশনাল ইন্টার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন। সারা দুনিয়ার স্টুডেন্ট ফটোগ্রাফারদের পরম আকাঙ্ক্ষার লক্ষ্য, যার জন্য এনএসইউপিসি এর সাথে আমার যাত্রা শুরু হয়েছিল। সাউথ এশিয়ার সবচেয়ে বড় স্টুডেন্ট ফটোগ্রাফি ইভেন্ট। আগেও এর ব্যাপারে শুনেছি, কিন্তু এখন সরাসরি জড়িত থেকে বুঝেছি এই আয়োজন ক্লাবটির জন্য কি এবং কিভাবে এই আয়োজন প্রতিবার আগেরবার থেকে বড় ও ভালো হয়। এবার পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৫টি দেশের ১৯৭টি ইউনিভার্সিটি থেকে ৮৩২ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেছে। মোট ৭,০৫৪টি জমা পড়া ছবি থেকে বাছাই শেষে মাত্র ১৫০টি ছবি এক্সিবিশনের জায়গা পায়, যেখানে মাত্র ৯টি দেশ নিজেদের উপস্থিতি জানাতে সক্ষম হয়। আইআইইউপি এর মান কতটা উঁচুতে তার বুঝতে বাকি থাকে না। আর সবচেয়ে অবাক লাগে ভাবতে যে আমি পেরেছি এই এক্সিবিশনে জায়গা করে নিতে। এখন আর থামছি না। ক্লাবের দেওয়া মঞ্চ ও দিক নির্দেশনায় আমি আমার পথে এগিয়ে চলছি, আর আমি বুঝি এটা আমার নতুন জীবনের শুরু, যেখানে কিছুই অসম্ভব নয়। কে জানে, একদিন হয়তো আমিও ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফার হব। সবই সম্ভব মনে করি, কারণ দ্য স্কাই ইজ নট আওয়ার লিমিট, উই সেট দ্য লিমিট ফর দ্য স্কাই।